Payal, welcome to the news. Thank you so much. And how are you? এমনি তো ভালোই আছে, কিন্তু লকডাউনের সময়টা আমাদের সকলেরই যা অবস্থা, হোম Right, কোয়ারেন্টাইন। right. তোমার কি চলছে বলো? ওই as you said কি সবারই মোটামুটি এখন একই রকম সিচুয়েশনে আমরা আছি, মানে সমস্ত পৃথিবী এখন প্রায় অলমোস্ট মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ লকডাউন এখন। অ্যান্ড এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাড়ির মধ্যে থাকা, টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং, অ্যান্ড দ্যাটস অল হোয়াট উই ক্যান ডু রাইট নাও। তো সেটাই করছি, অ্যান্ড ইয়েস দ্যাটস ইট। অনেকগুলো কাজ করছো তুমি রিসেন্টলি, একটি তারা যেটা করলে শিলাদিত্য বাড়িতে থেকেই, সো অলরেডি একটা ভালো ফিডব্যাক এলো, সো এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করো। ডেফিনেটলি দেখো, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি বা ক্যামেরার পেছনেও যারা কাজ করেন, যারা মানে ধরো আমাদের ইন্ডাস্ট্রি প্রফেশনে আছেন, ফিল্মে আছেন, যারা ফিল্মে কাজ করছেন, সিনেমা জগতের সঙ্গে যারা রয়েছেন, আমরা প্রত্যেককেই তো উই আর ভেরি প্যাশনেট পিপল। হ্যাঁ, আমাদের কাছে আমার কাছেই ধরো, আমি যদি আমার এক্সাম্পল দিয়ে বলি যে ক্যামেরার সামনে দাঁড়ানোটা গিভস মি দি মোস্ট হ্যাপিনেস। আই এম happy the most when I'm in front of the camera. তো সেইটা খুব মিস করছিলাম, যেহেতু আমরা এখন বেরোতে পারছি না সেরকম একটা সিচুয়েশনে। তো তখন শিলাদিত্য ইনফ্যাক্ট আমাকে বললো যে একটা বাড়িতে থেকেই যদি একটা শর্ট ফিল্ম শুট করা যায়। তো আমি ভাবলাম, হি সেন্ট মি দ্য স্ক্রিপ্ট, অ্যান্ড ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইনোভেটিভ একটা স্ক্রিপ্ট, অ্যান্ড ভীষণ রিলেটেবল আজকের দিনে দাঁড়িয়ে, যে আজ থেকে 5 বছর পরে if this goes on, what can be the outcome, how the world will be. এক্স্যাক্টলি, সেখান থেকে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং। এবং আমি যখন শুট করেছিলাম, বাড়িতেই পুরোটা শুট করেছি, তো আমি শুট করার পরে I texted him that it felt a little surreal, মানে খুব অদ্ভুত লাগছিল আর কি শুট করার পর, মানে আমি ওটা বোঝাতে পারবো না কিরকম লাগছিল। So but finally it came out nice, and we are getting good response. ভালো লাগলো একটা নিজের পছন্দ মতো একটা কাজ করে। এমন একটা দিন যে আসবে, আমরা তো কেউ এক্সপেক্ট করিনি যে আমরা ডিজিটালের উপর এতটা ভরসা করছি। ওটিটি এখন অনেক জায়গায় নিচ্ছে, কিন্তু বাড়িতে থেকে শুট করাটা তো কি মনে হচ্ছে, মানে ফিউচারটা কি? দেখো, এটা আমি এখন অবধি মনে করছি যে এটা একটা ফেজ, যেটা হয়তো বেশ কিছুদিন আমাদের সঙ্গে যাবে। So we have to probably adapt to a lot of new things, a lot of changes in terms of everything. সেটা কিছু বেসিক লাইফস্টাইলেও যেরকম হবে, আমাদের কাজের ক্ষেত্রেও সেরকম হবে। যবেই আমরা আবার শুটিং শুরু করতে পারি না কেন, there will be certain guidelines for now, সেটা থাকবে এবং সেটা মেনটেন করতে হবে, so that we all are healthy and we can like we are able to work, we are able to live a healthy life. তো সেখানে থেকে ওটিটি প্ল্যাটফর্মস এর উপর এবং ডিজিটালের উপর অনেকটাই আমার মনে হয় যে আমরা ভরসা করব, আরো বেশি হয়তো ভরসা করব, এবং there will be a lot of other ways যেটা এখনো হয়তো আমরা জানি না, যেগুলো সম্পর্কে আমরা হয়তো ভবিষ্যতে আরো জানবো। এবং এই যে ধরো এখন অনেকেই বাড়িতে বসে প্রচুর শর্ট ফিল্মস বানাচ্ছেন, এবং এই লকডাউন শর্ট ফিল্মস এর ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এটা আমরা ভাবিনি। হ্যাঁ, একটা ব্রেকআউট ফিল্ম আসবে। হ্যাঁ, তো এই যে পুরো ধরো বাড়িতে যখন আমি শুট করছি, দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি ইজ অন মি, মানে সেটা অ্যাক্টিং করা থেকে শুরু করা বা যাই যতটুকুই যা ক্যামেরার কাজ করা সেইভাবে। এবং সেটা তো যেরকম আমাকে অনেকটা রেফারেন্স দিয়ে দিয়েছিল যে এই ধরনের একটা মানে প্রোডাকশন ডিজাইনটা এরকম হবে, এই জিনিসগুলো আমি দেখতে চাই যখন শর্টগুলো হবে, এই ধরনের শর্ট আমি চাই, এই ধরনের লুক আমি চাই। বাট করতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, এক্সপিরিয়েন্স ম্যাটার্স কোথাও একটা। এই যে আমি 12-13 বছর কাজ করেছি, সেটা করতে গিয়ে আজকে যখন আমি নিজেই ক্যামেরাটা প্লেস করছি বা আমাকে একটা ফ্রেম করতে হচ্ছে কোথাও একটা নিজে, তখন ইট ফেল্ট নাইস যে শুধুমাত্র অ্যাক্টিং করা ছাড়াও আমি আরো কিছু ভাবে কন্ট্রিবিউট করলাম ইন দ্যাট সিচুয়েশন। নতুন এক্সপেরিয়েন্স, একটা নতুন ভাবে শুটিং করার একটা এক্সপেরিয়েন্স হলো, when the entire responsibility is on me, যে আমাকেই পুরোটা করতে হচ্ছে। This felt nice.
তো এর পরে কি কখনো তাহলে অভিনয়ের বাইরে কি তাহলে ডিরেকশনে বা ক্যামেরার পেছনে পায়েলকে সবাই পেতে পারে? This is too early to say actually. মানে এটা জাস্ট দিস ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট। আমার করতে ভালোই লেগেছে, বাট আই ডোন্ট নো এখনো ফুল ফ্লেজড ফিচারের জন্য প্রবাবলি আই এম নট রেডি ফর দ্যাট। আমি অ্যাক্টিংটাই এখনো কিছুদিন করতে চাই মন দিয়ে, আর একটু ভালো করে করতে চাই, আরো ভালো ভালো ছবি করতে চাই, এবং ওটিটি প্ল্যাটফর্মসে প্রচুর কাজ আমি করছি, ইনফ্যাক্ট আরো করবো আশা করি ভবিষ্যতে। তো সেগুলো করতে চাই। রাইট নাও আই ওয়ান্ট টু কনসেন্ট্রেট অন হোয়াট আই ডু, বাট ইভেন্চুয়ালি ইউ নেভার নো, লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস, নাও উই নো। এক্স্যাক্টলি, সো অ্যাট লিস্ট এখন তো এটা আমরা বলতেই পারি, এখন তো মনে হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল। এক্স্যাক্টলি। আচ্ছা, বলিউডে এতগুলো মেগা করেছো, তো এখানে এসে কি সেখানে বলিউডে আবার ফিরে যাওয়ার কোনো চান্স আছে বা ইচ্ছে আছে? হ্যাঁ, ডেফিনেটলি ইচ্ছে তো আছে, বাট আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ সামথিং রিয়েলি মিনিংফুল, এবং যে ধরনের কাজ আমি করছি তার থেকে একটু ডিফারেন্ট কিছুই আমি করতে চাই বলিউডে গেলে। আই ওয়ান্ট টু মেক আ মার্ক ইফ ইউ নো আই ক্যান এভার, ইফ আই এম এভার ইউ নো লাইক able to go there and able to work there. I want to start something which will, you know, make some difference, which will people should talk about it in a way that, you know, like okay, একটা এটা এরকম একটা কাজ হয়েছে যেটা একটু অন্যরকম কিছু হয়েছে, which is different from the rest of the things we get to see. So এখন বলিউডে সেরকম কাজ প্রচুর হচ্ছেও, ইনফ্যাক্ট ওটিটি প্ল্যাটফর্মস আসাতে বিভিন্ন ধরনের ছবি সিরিজ হচ্ছে এবং প্রচুর অরিজিনালস হচ্ছে যেগুলো ওটিটি প্ল্যাটফর্মে আসছে। ইনফ্যাক্ট ছবির ক্ষেত্রেও আমরা একটা মেজর চেঞ্জ দেখেছি বলিউডে। হলিউড বা ইউরোপিয়ান ছবি তো ওরা কনস্ট্যান্টলি চেঞ্জ করেই চলেছে, এক্সপেরিমেন্টাল কাজ তো প্রচুর হচ্ছে। ইনফ্যাক্ট আজকের দিনে দাঁড়িয়ে ধরো সো কল্ড কমার্শিয়াল ছবি ডেফিনেশনটাও তো চেঞ্জ হয়ে গেছে, বলিউডে তো হয়েছে। মানে আজকে ধরো আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, রাজকুমার রাও, এই যে জনারের হিরোরা, একটা সময় তো এরা ঠিক ওই টিপিক্যাল কমার্শিয়াল ছবির যে হিরো স্ট্রাকচার বা হিরোইনের স্ট্রাকচার যা হয়, আজকে রাধিকা আপ্টের মতো একজন অসম্ভব ভালো অ্যাক্ট্রেস, মানে শি ইজ আ লিড ক্যারেক্টার অফ আ পার্টিকুলার ফিল্ম। কঙ্গনা যে ধরনের ছবিগুলো করে, এক্স্যাক্টলি, এখন হিরো থেকে মনে হয় কিছুটা অ্যাক্টর ওরিয়েন্টেড হয়ে গেছে ফিল্মগুলো, কন্টেন্ট ওরিয়েন্টেড, কন্টেন্ট ওরিয়েন্টেড। এক্স্যাক্টলি। সো তোমার জন্য সবচেয়ে বেশি কোনটা টানে, কন্টেন্ট অর কোস্টার? কন্টেন্ট, অফ কোর্স, মানে নাথিং ক্যান বিট কন্টেন্ট। কন্টেন্ট ভালো হলে আমার মনে হয় যে যদি ইফ দেন ইউ গো ফর দি রাইট কাস্টিং, it's a fabulous combination. মানে কন্টেন্ট যদি বেসটাই যদি তোমার স্ট্রং না হয়, তো সব সময় কিন্তু মানে বাকি অ্যাক্সেসরি দিয়ে জিনিসটাকে সবসময় হয়তো অতটা ভালো প্রেজেন্ট করা যায় না। তো কন্টেন্ট ভালো হলে আমার মনে হয় যে কোনো সিচুয়েশনে, এবং অবভিয়াসলি ভালো পারফর্মার সেখানে দরকার, বাট প্রথম যেটা কন্টেন্ট, দেন দ্য রাইট পারফর্মার ফর দ্যাট পার্টিকুলার কন্টেন্ট। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে যেহেতু মানে সবকটা সেক্টরই এখন কিছুটা অ্যাফেক্টেড বিকজ অফ দিস লকডাউন ইকোনমিক্যালি, সো ইন্ডাস্ট্রির যে সমস্যাটা হচ্ছে, ইকোনমিক ক্রাইসিসটা হচ্ছে, পরেও আসবে আরো মেবি দ্য টেকনিশিয়ানস, তো এইটা কি করে আর কি এখান থেকে বেরিয়ে আসা সম্ভব? দেখো, আমার মনে হয় এটা একটা খুব আনএক্সপেক্টেড সিচুয়েশন হয়েছে, এবং যে ইকোনমিক একটা ডিস্টারবেন্স হয়েছে, এবং সমস্ত জায়গাতেই তো ইকোনমির খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে এবং সব ইন্ডাস্ট্রিতে হয়েছে। হ্যাঁ, এবার কিছু কিছু ধরো এসেনশিয়ালস যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো একভাবে হয়তো কিছুটা আপ এন্ড ডাউন করে দে হ্যাভ মেইনটেইন, বাট যেগুলো ধরো এই যে ধরো স্পেশালি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বা ধরো ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিও অনেকটাই এফেক্টেড হয়েছে, ফুড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি এফেক্টেড হয়েছে, এবং এই প্রত্যেকটা জায়গাতেই, এবং স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতেও যেখানে হয়তো প্রচুর ডেলি ওয়েজার্স যারা কাজ করেন তারা রয়েছে, তো সেক্ষেত্রে তাদের একটা মেজর ইকোনমিক সেটব্যাক হয়েছে। বাট প্রত্যেকেই কিন্তু নিজের নিজের মতো করে তার লেভেলে একটা করে সেটব্যাক প্রত্যেকেই ফেস করছেন এখন। তো এবং এই সেটব্যাকটা থেকে বেরোনোর জন্য দ্য অনলি থিং ইজ দ্যাট টাইম লাগবে, সময়টা লাগবে, এবং এই সময়টা দিতে হবে। ফর দ্যাট উই হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড। হ্যাঁ, এবং অবভিয়াসলি যারা রয়েছেন, যারা ডেলি ওয়েজেস রয়েছেন, যারা সব থেকে বেশি হয়তো এই মধ্যে প্রবলেমটা অনেক বেশি ডিরেক্টলি ফেস করছেন, তাদের জন্য এখনো অবধি মানে আমাদের সমস্ত মানে আর্টিস্টরা এবং টেকনিশিয়ানরা রয়েছেন, এবং আরো অনেকে প্রচুর বাইরে থেকে। তো ফান্ড রেজার দিয়ে কতদিন চলবে মানে এই সিচুয়েশনটা?
হ্যাঁ, সেটা আমারও বক্তব্য যে দেখো সমস্ত ফান্ড রেজারও, কারণ যেখান থেকে ফান্ড আসছে সেটার সোর্সও লিমিটেড, এবং ইকোনমি যদি বন্ধ হয়ে যায় সব জায়গায়, ওই ফান্ড রেজিংটাও কিন্তু বেশি দিন কন্টিনিউ করা যাবে না। হ্যাঁ, তো এটা একটা ভীষণ কি বলবো, একটা না মানে catch-22 সিচুয়েশন এই মুহূর্তে, ঠিক আছে? কিন্তু এটা থেকে বেরোনোর একটা মাত্রই জায়গা হচ্ছে যে এই সময়টা দিতে হবে, এবং এই মুহূর্তে একটু একটু কষ্ট করে একটু মুখ বুঝে কিন্তু এই লড়াইটা আমাদের লড়তে হবে। আজকে দেখো যে এতদিন এত মানুষ নিজের সব রকম সিচুয়েশনে যে যেখানে আছেন সেইভাবে বাড়িতে বসে আছেন, কোনো কাজ করছেন না। অনেকেই আছে যাদের রয়েছে যারা হয়তো কাজ না করলে যারা আর্ন করতে পারেন না, অনেকেই সেভাবে রয়েছে, এবং তার মধ্যে ম্যাক্সিমাম প্রচুর আমাদের ইন্ডাস্ট্রির মানুষ রয়েছেন এবং অনেক বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষ রয়েছেন। কিন্তু এই লড়াইটা না প্রত্যেকে নিজেদের মতো করে লড়ছে, প্রত্যেকে নিজের নিজের সিচুয়েশনে থেকে তার সিচুয়েশন অনুযায়ী কিন্তু তার একটা সেটব্যাক হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। কাজে এই সেটব্যাকটা প্রত্যেকেই ফেস করছেন, এবং যখন এই যে এটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাই তো নিজের মতো করে যাচ্ছে, এবং সেখান থেকে বেরোতে গেলে কিন্তু এই লড়াইটা সবাইকে লড়তে হবে। এক্স্যাক্টলি। সো ইভেন আমাদের যে ধরো ইন্টারঅ্যাক্টিভ সেশন, এই চ্যাটটা আমরা কখনো ভাবতে পারিনি যে ভার্চুয়ালি চ্যাট করতে হবে। তো এটার জন্য সবাইকে আমাদেরকে প্রিপেয়ার হতে হচ্ছে। হ্যাঁ, we all are adapting ourselves to these kind of situations আস্তে আস্তে। তো এবার যেটাই হবে, দেখো আমাদের এখানে কিন্তু একটা পুরোপুরি সার্ভাইভালের ইস্যু চলে আসছে, তো এবার আবার আমরা খুব বেসিক জায়গায় ফিরে গেছি বেসিক্যালি। এখান থেকে আবার কিন্তু আমাদের একটা সার্ভাইভালের জায়গা শুরু হবে। তো সেটা প্রত্যেককে নিজের নিজের ক্যাপাসিটিতে, নিজের নিজের ক্ষমতায়, নিজের নিজের সাহসে সেই লড়াইটা আবার লড়তে হবে সবাই। একদমই তাই। আচ্ছা, কাজের বাইরে কি করে সময় কাটাচ্ছো? এই যে ছোট ছোট কাজগুলো করছো বাড়িতে থেকে, কিন্তু সেটা ছাড়া আর কি কোয়ারেন্টিনে থেকে কিভাবে সময় কাটাচ্ছো? I am watching a lot of movies and series. I'm trying to learn French because আমার অনেকদিন ইচ্ছে ছিল ফ্রেঞ্চ শেখার। So yeah, এগুলোই করছি আপাতত। কোয়ালিটি কোয়ারেন্টাইন। Trying to make it a quality quarantine. কতটা হচ্ছে জানি না, but হ্যাঁ, there are a lot of series which I wanted to watch. আগে দেখা হয়নি সময়ের জন্য, এখন মানে টু ডু লিস্ট গুলো এখন তার মানে করে ফেলতে পারছো? হ্যাঁ, যতদিন পারা যায় ততদিন করব, এবং আশা করছি এই যে I want to make it a habit so that like even if everything becomes normal, this becomes a part of my life, যে দিনের শেষে কোনো একটা সময় 5 মিনিট হলেও আমি এই টাইমটা দেব। আচ্ছা, মেন্টাল হেলথে অনেকের সমস্যা হচ্ছে, যেহেতু এত দীর্ঘ সময় ধরে বাড়িতে রয়েছে, সো দে আর হ্যাভিং আ লট অফ প্রবলেম, তোমার ফ্রাস্ট্রেশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, সো এটা থেকে কি করে কাটিয়ে উঠতে পারে? হোয়াট উড ইউ সে, মানে তোমার যদি ভিউয়ার্সদের জন্য কিছু সাজেশন থাকে? একটা কথা আমি বলতে পারি, যেটা আমি নিজেও ফলো করি অনেকটা, যে এখন যেটা হয়েছে যে যেহেতু আমরা বাইরে বেরোচ্ছি না, সাচ টাইমে ওঠা বা টাইমে বেরোনোর যে তাড়াটা নেই, সেই জন্য না আমরা অনেকটাই নিজেদের রিল্যাক্সেশন দিই। কিন্তু মানে যার ধরো, হ্যালো, হ্যাঁ সরি আমার একটা কল এসে গেছিল। ঠিক আছে, যিনি সকাল 9টায় অফিসে বেরোতেন, হ্যাঁ, তাকে হয়তো সকাল 6টায় উঠতে হতো। তো সকাল 6টার জায়গায় আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট 7টায় ঘুম থেকে উঠুন, 10টার সময় উঠবেন না ঘুম থেকে, বিকজ ইফ ইউ গেট আপ at 10 or 11 o'clock in the morning, half the day is gone. এক্স্যাক্টলি। যত দেরি করে উঠবে তত দেখবে আরো বেশি লেথার্জিক ফিল হয়, আরো বেশি ডিপ্রেস লাগে নিজেকে। সো ট্রাই টু গেট আপ early morning the way you used to. Try and do some workout. যাই হোক, যেটাই ভালো লাগে, যোগা হতে পারে, ডান্স হতে পারে, এনিথিং, কিছু একটা, এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেক্স ইউ ফিল বেটার। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। বই পড়তে পারেন, অনেকেই তো বই পড়তে পছন্দ করেন, বই পড়তে পারেন, ভালো ভালো প্রচুর মুভি সিরিজ রয়েছে, সেগুলো দেখুন, বা অনেক পুরনো বন্ধু যাদের সঙ্গে সময়ের অভাবে কথা বলা হয়ে ওঠে না সেইভাবে, তাদের সঙ্গে কথা বলুন, এক্সচেঞ্জ সাম গুড থটস, এক্সচেঞ্জ সামথিং which you can acquire from them. হয়তো কেউ একটা ভালো কিছু করছে, you may also try that. তো মানে সারাক্ষণ এই কোভিড-19 নিয়ে কথা বলাটা বন্ধ করতে হবে। This is the most important thing, I guess. এবং তারপরে ইকোনমিক কি হবে, এই দুটো টপিক নিয়ে কথা বলাটা যতটা কথা বলা দরকার আমি জানি, কিন্তু যতটা সম্ভব কম কথা বলতে হবে, ততটাই বলবে যতটা আপনাকে ডিপ্রেস না করছে। যে মুহূর্তে এটা ডিপ্রেস করছে, সেই মুহূর্তে এটা নিয়ে কথা বলা বন্ধ করে দিতে হবে, এবং একটা রোজকার শিডিউল মেইনটেইন করাটা খুব দরকার, টু গেট আপ at the right time and to go to bed at the right time.
বেশ, আই হোপ যে আমাদের ভিউয়ার্সদের এটার জন্য খুব হেল্প হবে। আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার করব তোমার সঙ্গে, যেহেতু আমরা অনেক সিরিয়াস আলোচনা করছিলাম, এটা লকডাউন আড্ডা। সো রেডি? খুব ফাস্ট ফাস্ট উত্তর দিতে হবে। হ্যাঁ, ওকে ওকে। মোস্ট weirdest comment you got from your fan? Weirdest comment, প্রচুর weirdest comment পাই। মানে অনেকে আমার একজন মনে আছে, হ্যাঁ মানে একজন আমাকে লিখেছিলেন মনে আছে, বোধহয় কোনো সোশ্যাল মিডিয়াতে তিনি শেয়ার করেছিলেন। হ্যাঁ মানে তিনি ভালো বলবেন না খারাপ বলবেন বোধহয় বুঝতে পারেন। হ্যাঁ তো কিছু একটা মাঝামাঝি বলেছিলেন আর কি। হ্যাঁ দিদি আপনার এই ছবিটা দেখলাম, এটা এরকম লাগলো, আপনি খুব ভালো কিন্তু এটা খারাপ ওটা খারাপ ওটা খারাপ। ছবি ওরকম ভাবে হয় না, এদের সবটাই খারাপ হয় ও ছবিটা ভালো হয়। একজন ভালো বাকি ছবিটা খারাপ এরকম হয় না, বা একজন খুব খারাপ বাকি ছবিটা ভালো এটাও হয় না। মানে এটা খুব আমার খুব অদ্ভুত লাগে আর কি এরকম কমেন্ট। আচ্ছা, রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি না রবি কিনাগি? এরা না তিনজন তিনটে জনারের ছবি করেন, তো ওই জন্যই আমি বললাম ভেরি ডিফিকাল্ট টু চুজ, ভেরি ডিফিকাল্ট টু চুজ। এটা কার সাথে কাজ করতে সবচেয়ে ভালো লেগেছে তাহলে? রবিজি আমার মানে প্রথম ডিরেক্টর আর কি লাইফে, তো মানে ওনার সঙ্গে কাজ করার মানে আই হ্যাভ ডিফারেন্ট ভেরি ভেরি চেরিশেবল মেমোরিজ। সৃজিতের সঙ্গেও কাজ করে আমার খুব ভালো লেগেছে, বিকজ মানে এখনো আজকের দিনে দাঁড়িয়েও চতুষ্কোণ has become a benchmark. Like আজকের দিনে দাঁড়িয়েও এখনো people talk about চতুষ্কোণ and people talk about my character, so I think both are very very good. আচ্ছা, কোন ডিরেক্টরের সঙ্গে এখনো কাজ করা হয়নি বাট ইউ উইশ যে কাজ করব? কৌশিক গাঙ্গুলি। আমার আনফরচুনেটলি এখনো কাজ করা হয়নি, বাট আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। আচ্ছা, নেম আ অ্যাক্টর মানে ফিমেল অ্যাক্টর প্রেজেন্ট টলিউডে যে একটু ওভাররেটেড মনে হচ্ছে। ওভাররেটেড না, এটা বলা খুব মুশকিল। কেন আমি বলছি, এটা আমি একদম অনেস্টলি আনসার দিচ্ছি। কি হয় এবার যে সময়ে দাঁড়িয়ে তার কোনো একটা, যে কোনো হিরোইনের ক্ষেত্রে বা হিরোর ক্ষেত্রে কোনো সময় যখন তার ছবিগুলো ভালো হয় বা ছবিগুলো পপুলার হয়, তখন না সে ওভাররেটেড নয় এই চিন্তাটা ম্যাটার করে না। বাট আলটিমেটলি যদি সেই ছবিটা কোনো না কোনো ভাবে ভালো রেসপন্স পায়, তখন যদি বা তার ক্যাপাবিলিটি অতটা না থাকে বা থাকে, সেটা কিন্তু সেই ক্ষেত্রে আর ম্যাটার করে না। কাজে ওভাররেটেড কথাটা এখন মানে যারা ইনফ্যাক্ট এই মুহূর্তে কাজ করছেন সেইভাবে কারোর ক্ষেত্রে বোধহয় অ্যাপ্লিকেবল নয়। তাহলে তোমার কন্টেম্পোরারি যারা আছে এই মুহূর্তে টলিউডের কথাই বলছি, কার মানে তোমার কম্পিটিশন কে কন্টেম্পোরারির মধ্যে? দেখো কন্টেম্পোরারি যারা, তাদের প্রত্যেকের সঙ্গে একটা হেলদি কম্পিটিশন থাকবে, এবং আমি মনে করি যারা আছেন আমার কম্পিটিটর, ধরো শ্রাবন্তী, মিমি, নুসরাত, দে অল আর ভেরি গুড, এবং যে কম্পিটিশনটা থাকে দ্যাটস আ ভেরি হেলদি কম্পিটিশন, ওটা থাকাই উচিত। এটা না থাকলে আর কাজ করে মজা নেই। ইন্ডাস্ট্রির ভালো হবে বোধহয় তাহলে। ডেফিনেটলি এই মানে কম্পিটিশন মানে কি আছে, ওই কাজটা ভীষণ ভালো করেছে, তার মানে আমার যে পরের কাজটা হচ্ছে আমাকে এর থেকে বেটার করতে হবে একটা কিছু। সো দিস ইজ হাউ ইউ অলসো গ্রো অ্যাজ অ্যান অ্যাক্টর। তোমার সবচেয়ে বড় ক্রিটিক? আমার সবথেকে বড় ক্রিটিক বোধহয় আমার ফ্যানেরাই, যারা আমার ছবি দেখেন, আমার ছবি দেখতে ভালোবাসেন। দে আর মাই বিগেস্ট সাপোর্টার্স and they are my biggest critics. তো তারা যখন কিছু বলেন যে দিদি এটা কিন্তু অতটা ভালো লাগলো না, I take it very seriously and I try to rectify it. আচ্ছা, ফেম না ফরচুন? আমার মনে হয় যে ফেম এবং ফরচুন উইথ বোথ গো হ্যান্ড ইন হ্যান্ড, একটা ছাড়া আরেকটা কিন্তু পসিবল না। বেশ, তিনটে নন লিভিং থিং যেটা ছাড়া পায়েল থাকতে পারবে, মানে সকালে উঠে বা সারা দিনে সেটা লাগবে, তিনটে নন লিভিং থিং। ফোন, আমার সানস্ক্রিন and my perfume, এই তিনটে জিনিস আমার রোজ চাই। I have heard that তোমার পারফিউমের একটা শখ আছে, প্রচুর কালেকশন বাইরের এবং বিভিন্ন জায়গার। তো এখন কত কালেকশনে আছে? ইনফ্যাক্ট যারা আমার সঙ্গে, যারা আমাদের মেকআপ এবং হেয়ার দাদারা বা দিদিরা থাকে, ওরা আমাকে বলেন আমি একটা পারফিউম বার করলে এটা তো 3 দিন যাবে, 3 দিন যাবে আর এরকম। বাট I like nice fragrance. বেশ, দেন তাহলে তোমাকে গিফট করার জন্য আইডিয়াল গিফট, যারা কেউ বুঝতে পারবে না ফ্যানেরা, তারা পারফিউম দিয়ে সেফ। হ্যাঁ একদম না, আমাকে গিফট দেওয়া খুব সোজা। I like a lot of things. ওকে,
তো মুডটাকে চেঞ্জ করার জন্য, মুডটাকে টার্ন করার জন্য কি করলে পায়েলের মুড চট করে চেঞ্জ হয়ে যায়? পিসড অফ থেকে হয়, ভালো টিভিতে কোনো একটা ভালো মুভিতে কারো একটা খুব ভালো পারফরমেন্স দেখলে হয়, অনেক কিছুই আছে মুড ভালো করার জন্য, বা ভালো একটা বই পড়লে যে বইটা পড়তে ভালো লাগছে এরকম সেরকম কিছু, বা কারোর সাথে কথা বললে অনেক সময়। An idea that changed your life. An idea that changed my life. Yes, my father told me once, you know, like whatever you do in life, there will be ups and downs. There will, sometimes you know, you'll succeed, sometimes you'll fail. But the most important thing is you need to be at it. You can't just leave the field because you failed once. আচ্ছা, লাস্ট আমার প্রশ্ন সেটা হলো 3টে ওয়ার্ডে নিজেকে ডিফাইন করো। I'm too good for that. But 3টে ওয়ার্ডে নিজেকে ডিফাইন করার জন্য, but I think honest and little opinionated and খাটাটা ফাঁকাই থাক, ওটা কেউ যে যার ভাবে তার মতো করে একটু বসিয়ে নিক। ওকে, ওপেন এন্ডেড। I leave it to people. Yeah. That's great. Thank you, পায়েল। তুমি আমার ভিউয়ার্সদের জন্য যদি কিছু মেসেজ দিও, বিকজ সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে আছে, সো তাদের জন্য একটা যদি মেসেজ শেয়ার করো। শিওর। যারা যারা আজকে আমাদের ভিউয়ার্সরা রয়েছেন তাদের সবাইকে প্রথম কথা আই ওয়ান্ট টু উইশ অল অফ ইউ আ ভেরি গুড হেলথ। এখন সেটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড যেহেতু আমরা কোভিড-19 এর এগেইনস্টে একটা ভীষণ ডিফিকাল্ট লড়াই লড়ছি সবাই মিলে, তো সবাই প্লিজ বাড়িতে থাকবেন, বাড়ি থেকে বেরোবেন না যতক্ষণ না লকডাউন ওভার হচ্ছে, বিকজ সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের মেনটেন করতেই হবে, অ্যান্ড বারবার স্যানিটাইজ করা, হাত স্যানিটাইজ করা, ইউজ আ মাস্ক ইফ ইউ অ্যাট অল ইউ হ্যাভ টু গো আউট। তো সেগুলো একটু মেনটেন করবেন, অ্যান্ড নিজের মুডটা একটু ভালো রাখুন, নিজের হেলথ ভালো রাখুন, ডু হোয়াট এভার ইজ নিডেড টু ডু, because there are a lot of advisories issued by the state government and the central government, ওগুলো একটু ফলো করুন প্লিজ। কোনো রুল ডিফাই করার চেষ্টা করবেন না এখন এই মুহূর্তে, সেটার মধ্যে দিস ইজ নট কুল রাইট নাও, সো ডোন্ট ডু দ্যাট, জাস্ট ইউ নো ফলো এভরিথিং হোয়াট এভার ইউ নিড টু ফলো, বি হোম, বি অ্যাট হোম, স্টে হোম, stay safe and stay healthy. থ্যাংক ইউ পায়েল ফর স্টেইং উইথ আস। আরো অনেক দেখা হবে, এরকম প্রচুর আড্ডা হবে আশা করি। ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তুমিও ভালো থেকো, স্টে হেলদি।